পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সকল খাজানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ পাকের যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সকল খাজানাগুলা এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি দুনিয়াবি বাদশার কাছে সামান্য জিনিস হাদিয়া নিয়ে যায়, তো বাদশাহ অসন্তুষ্ট হয়, তার সম্মানের খেলাপ হয়। সে মনে করে যে সামান্য জিনিস হাদিয়া দিয়ে সে আমাকে অপমান করেছে। কিন্তু বান্দা যদি আল্লাহর জন্য সামান্য আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বিশাল বড় আকারে দেখে এবং বিশাল বড় আকারে তার প্রতিদান দান করে। আল্লাহ পাক বান্দার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্য আমলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এজন্য কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে, একজন হিন্দু ঠাকুর, সে একটানা 80 বছর পর্যন্ত সাধনার মধ্যে নিমগ্ন ছিল, সাধনা করতেছিল। সে যে মূর্তির সাধনা করত, সেই মূর্তির নাম ছিল সনম। সে 80 বছর পর্যন্ত এই সনম সনম ডাকতো, এই মূর্তিকে ডাকতো, সে আল্লাহকে ডাক দেয় নাই। কিন্তু 80 বছর যখন তার হয়েছে, যখন সে বার্ধক্যের শেষ সীমা খুঁজছে, তো একদিন সে সাধনা করার জন্য যে এরিয়ার মধ্যে সে বসছে, সে সনম ডাকতে ডাকতে তার মুখে দিয়ে হঠাৎ করে বলে সমাজ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছে, বান্দা, এ আমার ফেরেশতাকুল, তাকে যেদিন থেকে সৃষ্টি করেছি এই 80 বছর পর্যন্ত আমি তার সুবহানের দিকে তাকিয়ে ছিলাম। সে কখন এই মাখলুক, সে কখন এই নাফাক যে মূর্তি সনম আছে, এটাকে বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবি। আজকে অনিচ্ছা সত্ত্বে তার মুখে দিয়ে বাইর হয়ে গেছে সনমের পরিবর্তে আল্লাহ পাকের জাতি নাম সমাদ শব্দ বাইর হয়েছে। ফেরেশতাকুল সাক্ষী দাক, তার 80 বছরের কুফরি গুনাহগুলাই মাফ করে দিলেন। ক্ষুদ্র একটা আমল, ইচ্ছায় করে নাই, অনিচ্ছায় মালিককে ডাক দিছে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিছে। আল্লাহ মানুষের চেহারার দিকে, জিসিমের দিকে, সম্পদের দিকে, মানুষের দিকে না তাকিয়ে মানুষ সামান্য কিছু আমল করলে আল্লাহ পাক এটা বিশাল আকারে এটার প্রতিদান দান করে।